হেই রানার্স, লাস্ট কয়েক মাস আপনি অনেক ট্রেনিং করতেছেন, কিন্তু ট্রেনিং করার পরেও আসল ইমপ্রুভমেন্ট আসলে হচ্ছে না, কিংবা দীর্ঘদিন ট্রেনিং করেও একই রেজাল্ট আছে। অর্থাৎ আগেও 5 কিলোমিটার ধরেন 25 মিনিটে দৌড়াতেন, এখনও সেই 25 মিনিটের আশপাশে আছেন, কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট করতে পারতেছেন না। এমন যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য, যে ভিডিওতে আমি দেখাবো কেন আসলে আমাদের পারফরমেন্সটা একটা জায়গায় স্ট্যাক হয়ে যায় এবং সে থেকে বের হওয়ার উপায় কী। শুধু ট্রেনিং করলে যেমন আমাদের ইমপ্রুভমেন্ট হয় না, কারণ ইমপ্রুভমেন্ট হতে গেলে কিছু আদার ফ্যাক্টরস আছে। আসলে আমি ট্রেনিংটা কীভাবে করতেছি, আমার রিকভারি এবং রেস্ট কীভাবে হচ্ছে, আমার আসলে ফাংশনালি আমার স্ট্রেংথ বডিতে কেমন, এবং একই সাথে আমি আসলে মেন্টালি কতটুকু স্ট্রং। আমি যদি বলি আমার ক্ষেত্রে, আমি 2 বছর পর ইনজুরি থেকে ফেরত আসার পর ইনিশিয়ালি কয়েক মাস ট্রেনিং করার পর আমার প্রথম হাফ ম্যারাথন আমি দৌড়েছি 1 ঘন্টা 26 মিনিট সামথিং, পরের হাফ ম্যারাথন দৌড়েছি 1 ঘন্টা 20 মিনিট সামথিং, তারপরে হাফ ম্যারাথন 1 ঘন্টা 18, এবং তারপরে হাফ ম্যারাথন 1 ঘন্টা 17। এই যে 4 মাসের ভিতরে এরকম র্যাপিড একটা ট্রান্সফরমেশন আসলে কীভাবে করছি, সেটার ক্ষেত্রে এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। ম্যাক্সিমাম রানাররা সবার শুরুতে যে ভুলটা করে সেটা হচ্ছে ওভার ট্রেনিং উইদাউট প্রপার রিকভারি। এই ক্ষেত্রে অনেকেই যেটা করে, ইনজুরি থেকে ফেরত এসে কিংবা রেগুলার ট্রেনিংয়ের ক্ষেত্রে সবসময় চিন্তা করে যে আমি একটু বেশি ট্রেনিং করব, তার মানে আমি বেশি রেজাল্ট পাবো। ব্যাপারটা কিন্তু তা না। আপনার রিকভারির টাইমেই আপনার আসলে বডিটার বিল্ড হয় সামথিং নিউ, নতুন কিছু করার জন্য। কিন্তু যদি আপনি সেই রিকভারির টাইমটা প্রপারলি না দেন তাহলে কিন্তু হবে না। সো অনেকেই সেমভাবে সারা জীবন ট্রেনিং করে যায়, সারা মাস ট্রেনিং করে যায়, তখন আসলে তার বডি সেই প্রপার রিকভারিটা পায় না। সো আপনাকে আপনার ট্রেনিংয়ের ভিতরে পিরিয়ডাইজেশনটা করতে হবে, এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার টোটাল ট্রেনিংয়ের 80% কনভারসেশনাল পেস অর্থাৎ ইজি পেসে রান করতে হবে, আর 20% শুড বি থাকবে হার্ড, যেই হার্ডটা আসলে হার্ড। সো এই হার্ড মানে মডারেট না। সো এই থ্রেশহোল্ড ট্রেনিংটা করবেন, এবং একই সাথে আপনাকে স্ট্রেংথ অ্যান্ড মোবিলিটি রিকভারির জন্য যে জিনিসগুলো লাগে সেগুলোকেও টেক কেয়ার করতে হবে। সেকেন্ড যে প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে স্ট্রাকচার না থাকা। অর্থাৎ আমি কবে, কখন, কিভাবে, কোন ট্রেনিংটা কিসের জন্য করতেছি, এই আইডিয়াটা যখন আপনার থাকে না, তখনই আসলে আপনি আপনার মেইন ভুলটা করেন। সো আমি যদি আমার গ্রাফটা দেখাই, দেখুন আমি টানা 4 সপ্তাহ রান করছি অ্যারাউন্ড 100 কিলোমিটারের উপরে, এবং দেন পরের সপ্তাহটা কিন্তু আমি আর 100 কিলোমিটারে যাইনি। তখন থেকে কিন্তু আমি অর্ধেক হাফ ট্রেনিংটা আমি কাট করে ফেলছি, যে উইকটা আমার রিকভারি উইক। এবং এই 4 সপ্তাহের আগের 4 সপ্তাহ যদি দেখি, সেখানেও কিন্তু আমি 100 কিলোমিটার দৌড়াই নাই, সেখানে আমার এভারেজ উইকলি মাইলেজ ছিল 80+। সো এই যে সার্টেনলি একটা গ্র্যাজুয়াল টাইমে আপনি বাড়াইছি, আবার এখন হুট করে আমি কমাই ফেলছি। আমি কিন্তু চাইলে আবার 120-25 কিলোমিটার দৌড়াতে পারতাম, কিন্তু সেটা করলে আমার কি হতো, আমার বডির উপর একটা ইম্প্যাক্ট পড়তো। হ্যাঁ, আমি আমার কারেন্ট যে স্যাক্রিফাইসটা করছি, যে ওকে নিজেকে একটু শান্ত করে রাখছি, যে আমার রিকভারিটাকে মেইন প্রায়োরিটি দিতে হবে, এইখানেই আসলে আমরা অ্যাথলিটরা ভুল করি। আমরা আসলে স্ট্রাকচারটা মেনটেন করতে চাই না। স্ট্রাকচার যদি আমি মেনটেন না করি, তাহলে আমি অনেক দ্রুত ফ্যাটিক হয়ে যাব, এবং আমার বডি অলওয়েজ একটা সোরনেস থাকবে, যেখান থেকে আমি আমার রিয়াল পারফরমেন্সটা কিন্তু পাবো না। তাই আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা স্ট্রাকচারে ফেলতে হবে, যে আমার এই কয়েকদিন ইজি রান, এবং এর পাশাপাশি এই কয়েকদিন আমি লং রান, আমার থ্রেশহোল্ড রান কত পেসে থ্রেশহোল্ড হবে, সেইগুলোকে ডাটা ওয়াইজ ক্যালকুলেট করা, এবং সেই অনুযায়ী আপনার ট্রেনিং করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি সেগুলো করতে প্রবলেম হয়, আপনারা আমাদেরও ট্রেনিং প্ল্যানে জয়েন করতে পারেন, এবং সেটা জয়েন করতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। থার্ড যে ভুলটা আমরা করি, সেটা খুবই কমন মিস্টেক, সেটা হচ্ছে রিকভারি এবং নিউট্রিশনের দিকে খেয়াল না রাখা। এখন দেখুন, আপনি যদি সপ্তাহে অনেক বেশি দৌড়ান, কিন্তু আপনার ঘুম যদি হয় মাত্র 4 থেকে 5 ঘন্টা, তখন আসলে তো আপনার ট্রেনিংটা তো ইম্প্যাক্টফুল হবে না, কারণ আপনি রিকভারি টাইম নিয়ে আপনার বডি আসলে রিকভার হচ্ছে না। সো বডিকে যে আমি স্ট্রেস দিচ্ছি, সেই স্ট্রেসটা রিকভার করে বডি যে আবার নতুনভাবে ফেরত আসবে, সেইটার একটা পর্যাপ্ত সময় দরকার। সেটার জন্য অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ঘুম যেন অ্যাটলিস্ট 7 ঘন্টার বেশি হয়। সো আমি যদি 4-5 ঘন্টা ঘুমানোর মাধ্যমেই এবং অনেক ট্রেনিং করি, এবং আমি যদি চিন্তা করি যে আমার কেন ইমপ্রুভমেন্ট হচ্ছে না, এইটা আসলে বোকার স্বর্গে বাস করার মতোই। সো আপনাকে আপনার রিকভারির দিকে অনেক বেশি মনোযোগ দিতে হবে, এবং একই সাথে প্রপার নিউট্রিশনটা রাখতে হবে। অনেকেই ট্রেনিং করে ওজন কমানোর ধান্দায়, কিংবা অনেকের ধান্দায় কার্বটা রাইট ওয়েতে ইনটেক করে না। আমি বলতেছি না যে আপনি অনেক বেশি কার্ব খান, বাট অ্যাটলিস্ট আপনার পর্যাপ্ত পরিমাণ আপনি যদি কার্বোহাইড্রেট বডিতে ইনটেক না করেন, তাহলেও আপনার ট্রেনিংয়ের ইমপ্রুভমেন্ট আসবে না, কারণ আপনার বডির গ্লাইকোজেন স্টোরেজটা অনেক বেশি কম।
সো গ্লাইকোজেন স্টোরেজ যদি অনেক কম থাকে তখন আসলে আপনি যত বেশি ট্রেনিং করেন না কেন আপনি জোরে দৌড়াতে পারবেন না কিংবা আপনার পারফরমেন্স বেটার হবে না। এবং একই সাথে ইলেকট্রোলাইট এবং মাইক্রোনিউট্রিয়েন্টসগুলোকে যদি আপনি টেক কেয়ার না করেন তাহলে ওভারঅল পারফরমেন্স এবং আপনার ওভারঅল রিকভারি কিন্তু বেটার হবে না। সো এই জিনিসটাও মাথায় রাখতে হবে যখন আপনি রেগুলার ট্রেনিংয়ের ভিতরে আছেন এবং অ্যাটলিস্ট আপনি হার্ড ট্রেনিং করতেছেন, তখন মাস্ট এই জিনিসগুলোকে মাথায় রাখবেন। লাস্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে নিজের পারফরমেন্স, নিজের ট্রেনিংটাকে ট্র্যাক রেকর্ড না রাখা। অর্থাৎ আমি কখন কিভাবে দৌড়াচ্ছি এবং সেটার ফলে আসলে বডি কেমন ফিল করতেছে সেটাকে কিন্তু আপনার নোট করে রাখাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ এইটার মাধ্যমে আপনি পরের যে টাফ ট্রেনিং আছে সেটার আগে জেনে যাবেন যে আসলে লাস্ট উইকের ট্রেনিংটাতে আমার আসলে কোন ভুলটা ছিল এবং সেইটা থেকে আসলে বের হওয়ার উপায়। তো এইভাবে যদি আমি আসলে এই 4টা জিনিসকেই মোটামুটি মেনটেন করি তখন কিন্তু আসলে আমি আমার নিজের যে ট্রেনিংটা সেইখান থেকে আমার পারফরমেন্সটা বের করে নিয়ে আসতে পারবে। আমি জানি জিনিসগুলো অনেক বেশি সহজভাবে বললেও অনেক কমপ্লিকেটেড, বাট স্টিল আপনি যদি বেসিক জিনিসগুলো ফলো করেন তবু অ্যাটলিস্ট আপনি আপনার পারফরমেন্স থেকে বের হয়ে আসতে পারবেন, নতুন করে আপনার নিজেকে বিল্ড আপ করতে পারবেন। এছাড়াও কোনো প্রবলেম নাই যদি আপনার মনে হয় যে না এই সব কিছু জিনিস কেউ যদি ম্যানেজ করে দেয়, কেউ যদি আমার এই পারফরমেন্সটাকে বেটার করার জন্য কোচিং করে দেয়, সেই ক্ষেত্রেও আপনারা আমাদের কাছে আসতে পারেন। আমরা আপনাদের জন্য একদম পার্সোনালাইজড কাস্টমাইজভাবে আপনার ট্রেনিং প্ল্যানটা সাজিয়ে দিব, যেখানে আপনি আপনার যে গোল সেই গোলটা অ্যাচিভ করার জন্য আমরা আপনার সাথে কাজ করবো। সো লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে, সেখানে রেজিস্ট্রেশন করে আপনারা আমাদের সাথে জয়েন করতে পারবেন এবং একই সাথে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে বলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।